আপনি যখন গলিতে খেলতেন, যেটা ভিলেজ ক্রিকেট বলা হয়, তখন কেমন থাকতো আর কি বাকিদের সঙ্গে খেলা? বলতে গেলে গলি ক্রিকেটে আমি অনেক খেলছি। আপনার এখনও যদি আমি ফ্রি থাকি, আমি গোপীবাগে গিয়ে এখনও খেলা হয়। আমি কিছুদিন আগেও রাতের বেলা গিয়ে খেলে আসছি, কারণ ওই জিনিসটা মানে ছোটোবেলায় যেটা করছি আমি। শর্ট ক্রিজ? হ্যাঁ, শর্ট ক্রিজ। তো আমি অনেক এনজয় করি ক্রিকেটটা, তো প্রায়ই যাওয়া হয় আমার। মানে আপনার একটু ফ্রি থাকলে আমি রাতের বেলা গিয়ে খেলি। মানে টেপ টেনিস ক্রিকেটে যেটা হয় যে ধরেন 6 হলে আউট, মানে শুধু 4 মারতে হবে। গলিতে আমি যখন ছোট ছিলাম, আমি মনে আছে আমার, তখন আপনার আমাদের গলিটা তো সোজা একদম, তো এখানে 6 ছিল, 4 ছিল। কিন্তু লাস্ট কিছুদিন যে ওরা খেলে দেখি কোনো 6 নেই, শুধু 4? হ্যাঁ। তখন আমি ছোট ছিলাম, আমাকে মানে 6 মারতে পারতাম না, তখন অনেক ছোট। তখন তারপর আমি খেলায় বিজি হয়ে গেছি, তখন ওরকম যাওয়া হতো না। তো এখন অনেক ওখানে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, তো এখন শুধু 4। তো এর জন্য আমার খুব আফসোস হয় যে এখন তো আমি হয়তো বা এই জায়গায়, আগে যখন 6 মারতে পারতাম না তখন 6 ছিল, এখন 6 মারতে পারলেও ওখানে এখন খেলা কষ্ট কিনা যে 6 ধরেন ব্যাটের কানায় লেগে দেখা যায় যে আউট হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনার দুই পাশে দুইটা ওয়াল থাকে তো, Wall থাকে তো, হ্যাঁ, হ্যাঁ। একটু মানে ওয়ালের উপর গিয়ে পড়লেই আউট। আউট। তো এখন পুরা গ্রাউন্ডে মারতে হয়, আর আপনার ছোট। এটা কষ্ট কিনা আপনাদের জন্য? হ্যাঁ, এটাই তো কষ্ট, আর রান বের করা অনেক কষ্ট হয়ে যায় এখানে, কারণ 5-6 জন ফিল্ডিং একসাথে লাইন ন্যাশনাল টিমে খেলা। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। পরও কষ্ট হয়ে যায় ওই গলি ক্রিকেট খেলতে। কারণ গলি ক্রিকেটে আপনার যারা খেলে ওরা তো অনেক দিন ধরে খেলতে থাকে, তো খুব ভালো খেলে ওরা স্ট্রিট ক্রিকেট। আর এমনিতে ওই যে টেপ টেনিসের যে তারকারা থাকে তাদের কি আপনি চিনেন? চেনা চেনা জানা না, বা দেখেন ভিডিওগুলা? ভিডিও মাঝে মাঝে আসে, কিন্তু ওরকম চেনা জানা নেই আমার। কখনো খেলছিলেন যে টেপ টেনিসের টুর্নামেন্টগুলোতে? হ্যাঁ, অনেক টুর্নামেন্ট খেলছি। আমাদের গোপীবাগে অনেক টুর্নামেন্ট হয়তো, আগে খেলতাম বয়েস মাঠে, আপনার টুর্নামেন্টগুলো হয়তো, তো ওইভাবে খেলা হয়তো অনেক। আর ঢাকার বাইরে খেলতে যাওয়া? না, ট্যাপ টেনিস খেলে ঢাকার বাইরে খেলতে যাওয়া হয়নি কখনো। যে আমরা দেখা যায় যে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যেমন জনপ্রিয়, তাদের তো এক ধরনের খ্যাতি, বাট যারা টেপ টেনিস খেলে একটা গোষ্ঠীর কাছে কিন্তু তারাও বেশ হ্যাঁ, পরিচিত রাইট। থাকে। আমরা এই ধরনের নামগুলো শুনি। হ্যাঁ, কিন্তু ওরকম নাম আমি শুধু যে শাহরিয়ার কমল ভাই, ওনার একটা আমি নাম শুনি, অনেক ভালো ট্যাপ টেনিস খেলে। শেষ বিপিএলও একজন খেলেছেন রাজশাহীর হয়ে, যিনি এই টেপ টেনিসের ক্রিকেটটা খেলতেন। সাকলাইন। সাকলাইন। সাকলাইন আমি জানি অনেক ট্যাপ টেনিস, কিন্তু ওর খেলা আমি এখন কখনো দেখিনি ট্যাপ টেনিস, কিন্তু আমি জানি ও ভালো ট্যাপ টেনিস খেলতেন। আর আপনাদের ন্যাশনাল টিমে কে ভালো টেপ টেনিস ক্রিকেট খেলেন? ট্যাপ টেনিস বলতে গেলে এরকম কখনো দেখা হয়নি যে এরকম ট্যাপ টেনিস খেলে, কিন্তু আমি শরীফুলের কথা শুনছি, শরীফুল নাকি ভালো ট্যাপ টেনিসে ভালো ব্যাটিং করে, মুস্তাফিজও নাকি ট্যাপ টেনিসে ভালো ব্যাটিং করে। আচ্ছা, তো টেপ টেনিস খেলতে গেলে মুস্তাফিজ হচ্ছে ব্যাটার হয়ে যায়। আর এমনি ফুটবলটা কে ভালো খেলেন? ফুটবল এখন, আগে যখন খেলতাম তখন তো সিনিয়ররা দেখতেন, মুশফিক ভাই, সাকিব ভাই অনেক ভালো ফুটবল খেলতেন।